হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা কন্ডিশন স্টেটমেন্ট সম্পর্কে বোঝার ট্রাই করব। তো এটাকে যদি আমি একটু এক্সাম্পলের মাধ্যমে বুঝাই তাহলে হয়তো বা ভালো বুঝতে পারবে। ধরো তুমি কোনো কিছু খাবা, ঠিক আছে? ধরো তুমি বললা যে যদি 100 টাকা থাকে তাহলে বার্গার খাবো, না হলে খাবো না। কি বলছো? যদি 100 টাকা থাকে, 100 টাকা থাকে তাহলে কেবলমাত্র বার্গার খাবা। তুমি কিন্তু বার্গার সব সময় খাবা না, একটা সার্টেন কন্ডিশনে তুমি বার্গার খাবা, ঠিক আছে? তো যখন কোনো একটা সার্টেন কন্ডিশনে তুমি বার্গার বা যে কোনো কিছু করতে যাবা তখন আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট চলে আসে। যদি আরো সহজ করে বলি, কোথাও কেউ যদি তোমাকে যদি ওয়ার্ডটা ইউজ করে কোনো কিছু করতে বলে, আহ, যদি বলে যে যদি এটা হয় তাহলে এটা করিও, যদি এটা হয় তাহলে এটা করিও, তো এই ধরনের যদি ওয়ার্ডটা যখন আসে তখন বুঝবা যে এখানে কন্ডিশনাল স্টেটমেন্টের কোন একটা বিষয় আছে। বা ইংরেজিতে যদি ইফ লেখা থাকে, ঠিক আছে? যদির ইংরেজি কি ইফ। তো তো যদি বলে ইফ এটা হয় এটা করো, এটা হয় এটা করো, তখন বুঝবে যে এখানে কন্ডিশনাল স্টেটমেন্টের কোনো একটা বিষয় আছে। কথা কিছু বুঝছো? তো আমরা যে বিষয়টা দেখছি যে বার্গার খাবো, এটাকে যদি কন্ডিশনাল স্টেটমেন্টে বাংলায় লিখি, আমরা প্রোগ্রামিং এর পরে দিয়ে দেখতেছি যে আগে দিয়ে বাংলা যদি কন্ডিশনাল স্টেটমেন্টটাকে লিখি কিরকম হয়। সেটা হচ্ছে যদি 100 টাকা থাকে তাহলে কি করব? বার্গার খাবো। তুমি একটু হারকিপটা, তুমি জেদ ধরছো যে ঠিক 100 টাকাই লাগবে, 101 টাকা হইলেও হবে না, 99 টাকা হলেও হবে না, ঠিক আছে? তো 100 টাকা থাকলে বার্গার খাবা, আর যদি না হলে, না হলে খাবো না। ওকে, আমার খটা খুব একটা সুন্দর নাই। ওকে, খাবো না। তো এই যে এটা কি, এটা হচ্ছে সি প্রোগ্রামিং এ, মানে এই যদিটা হচ্ছে সি প্রোগ্রামিং এ একটি স্টেটমেন্ট, ঠিক আছে? স্টেটমেন্ট। আর এটা হচ্ছে একটা কন্ডিশন, ঠিক আছে? এই যে 100 টাকা থাকে এটা হচ্ছে একটা কন্ডিশন, কন্ডিশন। এরপরে এটা হচ্ছে আহ পূর্ণকালীনী, এটা হচ্ছে তোমার একটা স্টেটমেন্ট বা কাজ, বাংলা যদি বলি কাজ, ঠিক আছে? আর তো এই স্টেটমেন্টটাকে সি প্রোগ্রামিং ইফ দ্বারা লেখা হয় আর কি, ইফ দ্বারা। আর এটা হচ্ছে এটা হচ্ছে সি প্রোগ্রামিং আরেকটি স্টেটমেন্ট যেটাকে ইলস দ্বারা লেখা হয়, এবং এটা হচ্ছে তোমার সেই কাজটা বা ব্লকটা, ঠিক আছে? মানে তোমার কন্ডিশন যদি স্যাটিসফাই করে, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তখন তুমি এখানে কি কাজটা করবে বা তোমার কোডটা কি হবে তুমি সেটা এখানে লাগবে। কথা কিছু বুঝছো? তো এখন যদি এটাকে যদি প্রোগ্রামিং এ, সি প্রোগ্রামিং কিভাবে লেখা হয় একটু দেখিনি। তো ওই বিসমিল্লাহ হয় তুমি কি করবা? ইফ লিখবা, ইফ লিখবা, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে এখানে একটা কন্ডিশন লিখবা, কন্ডিশন। এরপরে দি সেকেন্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পর এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তোমার কি কাজটা হবে সেটা দিবা। এরপরে দি ইলস দিবা, এবং আবার একটা সেকেন্ড ব্র্যাকেট, এবং এখানে কাজটা হবে, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তো এটা হচ্ছে তোমার ইফ এর সিনট্যাক্সটা, ঠিক আছে? তো এখন যদি আমরা আমাদের যেই কন্ডিশনটা আমরা দেখছিলাম আর কি, যে 100 টাকা হলে বার্গার খাবো, না হলে খাবো না। তো এই জিনিসটাকে আমরা প্রোগ্রামিং এ কিভাবে লিখতে পারি? এটাকে যেমন ধরো বললাম যে আমার একটা টাকা আছে, ঠিক আছে? ধরো না টাকার একটা অ্যামাউন্ট আছে। তো এখানে লিখলাম ইফ টি কে যদি সমান হয় কিসের? 100 এর। এই যে সমান, সমান একটা জিনিস সমান কিনা সেটা চেক করার জন্য আমরা একটা অপারেটর জানি, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে ডাবল ইজ ইকুয়াল টু, এটা দ্বারা বোঝায় যে বাম পাশের জিনিস এবং ডান পাশের জিনিস কি সমান কিনা। তো সমান চেক করার জন্য আমরা
এই যে একটা রিলেশনাল অপারেটর আমরা যেটা আগে দেখছিলাম, এ, ঠিক আছে? তো এই অপারেটরটা আমরা ইউজ করে থাকি আর কি, এই অপারেটরটা, যে দুই পাশ কি সমান কিনা, সমান চেক করার জন্য আর কি। তো আমি লিখছি আমার যে টাকাটা আছে, টাকা এখনো মেনশন করলাম না, তো টাকা যেটা আছে এটা যদি 100 এর সমান হয়, তখন কি করো, ভিতরে ঢুকো, ভিতরে ঢুকি বলো যে বার্গার খাবো, বার্গার খাবো। আর যদি না হয়, ইলস, ইলসে আসি, বলো যেন খাবো না, খাবো না। ওকে। তো এখন সাপোজ আমার টাকার পরিমাণ হচ্ছে কত, 500। এখন সে চেক করতেছে যে আহ, টাকা যেটা আছে এটা কি 100 এর সমান কিনা, ঠিক আছে? আমার যে টাকাটা সেটা কি 100 এর সমান কিনা, না সমান না। কারণ হচ্ছে আমি তো একবারে ভালো লেভেলের হারকিপটা, আমার কথা হচ্ছে আমার 100 টাকার নোটই লাগবে, আর না হলে আমি কিন্তু বার্গার খাবো না। আমি একটু জেদ ধরছি, তো ওই এখানে কিন্তু 500 টাকা, এটা সমান না। যদি সমান না হয়, সে কি করবে, এই কন্ডিশনের মধ্যে সে আর ঢুকবে না। মানে এটা কি, যদি চেক করছে এটা কি সমান কিনা, তো সমান হয়ে কন্ডিশন কি করে, যে সত্য মিথ্যে ফেরত দেয়। এখানে কি দিছে, এখানে ফলস দিছে, কারণ 500 টাকা 100 টাকার সমান না। কথা কিছু বুঝছো? সেখানে যখন ফলস দিছে, তখন আর এই কন্ডিশনের মধ্যে সে ঢুকে নাই। সে কি করছে, এলসে আসে, এলসে আসি সে খাবে না প্রিন্ট করছে। কথা কিছু বুঝছো? এখন যদি, এখন যদি সাপোজ আমার ধরো আমার টাকার পরিমাণটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আমার ধরে নাও যে টাকাটা এখন কত হয়েছে, 100 টাকা হয়েছে, কোনোভাবে ধরো না 100 টাকা হয়েছে এখন। তো 100 টাকা হইলে এখন সে চেক করতেছে যে এম, টাকা ইজ ইকুয়াল টু 100 কিনা। হ্যাঁ, এখানেও 100, এখানেও 100, মানে দুই পাশ সমান, বাম পাশ এবং ডান পাশ সমান। যদি সমান হয়, তার মানে এটা, এই কন্ডিশনটা ট্রু হয়েছে, সত্য হয়েছে, তার মানে সে ভিতরে ঢুকি এটা প্রিন্ট করা, তখন সে কিন্তু আর এটা প্রিন্ট করবে না। কথা কিছু বুঝছো? তো এটাকে যদি একটু কোডে দেখিনি আমরা, আহ, তো আমরা এটাকে দিলাম কন্ডিশনাল ওয়ান ডট সি। ওকে। তো আমরা আমাদের বেসিক যে ফরম্যাটটা আছে এটাকে কপি করে নিয়ে আসি। ওকে। তো আমরা টাকাটা ইনপুট নিব, যে ইউজার তার মন মতো যে সময় যে টাকা দেয় আর কি, ঠিক আছে? এম্পারসেন্ট টিকে, এরপর দিই আমরা কি লিখবো, ইফ, ইফ আমার এখানে কন্ডিশনটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি হয়, কন্ডিশনটা, যে আমার টাকা যদি 100 এর সমান হয়, তখন কি করো, প্রিন্টএফ, কি করো, প্রিন্ট করো, যে বার্গার খাবো। হিলসে আসি, লেখো ধরেন আজকে আমি সারাদিন কিছু খাবো না, সারাদিন কিছু খাবো না। আমি যদি বার্গার না খাই, তাহলে আজকে সারাদিন আমি উপবাস থাকবো, ঠিক আছে, কিছু খাবো না। তো ধরো না আমি এখানে কত দিলাম, ইনপুট দিলাম সাপোজ 1000 দিলাম, ঠিক আছে? তার মানে কি হবে, দেখো, আমি সারাদিন কিছু খাবো না, আমি আজকে উপবাস থাকবো, ঠিক আছে? আমি হারকিপটা টাইপের, আমার 100 টাকাই লাগবে, ঠিক দেখছো? সারাদিন কিছু খাবো না। তো এখন যদি আমি এখানে টাকার পরিমাণ 100 দিই, বার্গার খাবো। এখন যদি 99 দিই, সারাদিন কিছু খাবো না, ঠিক আছে? তো এখন সে কি করছে, একটু লজিক্যাল হয়েছে, মানে তার কিপটা আমি একটু কমাইছে, কমাই সে চিন্তা করলো, আচ্ছা ভাই, আমার কাছে যদি 100 টাকা থাকে, তাহলে বার্গারের দামটা হচ্ছে 100 টাকা, ঠিক আছে? তো তার মানে আমার কাছে যদি 1000 টাকা থাকে বা 1 কোটি টাকা থাকে, তাহলে তো আমি বার্গার খাইতে পারবো। সে লজিক্যাল হয়েছে, লজিক্যালি কি বলে, যে একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়, তার মানে তার কাছে 100 টাকার বেশি থাকলেও সে ওই জিনিসটা
খাইতে পারবে, এটা তো স্বাভাবিক জিনিস। তো সে এই জিনিসটাকে মানে কিভাবে লাগে যদি একটু দেখি, সে তো এখন একটু লজিক্যাল হয়েছে, লজিক্যালি থিঙ্ক করার ট্রাই করতেছে, ঠিক আছে। ধরো এখন তুমি তুমি কি চিন্তা করতেছো যে আমার যে টাকাটা আছে এটা যদি বেশি হয়, ঠিক আছে, মানে 100 এর বেশি হইল, তো এই যে কোনো কিছু বেশি কিনা, আমি কি বলতেছি যে মানে 100 টাকার বেশি হইলে, 100 টাকার বেশি, ঠিক আছে, বেশি হইলেও এখন তুমি কাজটা করবা, ওকে। তো এই যে বেশি কিনা, আমার টাকা একটা, আমার একটা টাকা ছিল, এখন টাকাটা বেশি হইলে কাজটা করবে, এটা কিভাবে আমার, এটাকে আমরা প্রকাশ করার জন্য আমরা আরেকটা রিলেশনাল অপারেটর আমরা দেখছিলাম, সেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। এটা দ্বারা বোঝায় যে আমার এই যে টাকাটা আছে এটা কি বড় কিনা, মানে বাম পাশের এ, জিনিসটা বড় অথবা সমান, দুইটা কন্ডিশন, এটা হয় বড় হইতে হবে অথবা সমান, যে কোনো একটা কন্ডিশন হইলে সে কিন্তু ট্রু দিবে, ঠিক আছে। তো আদারওয়াইজ সে কিন্তু ফলস দিবে, ওকে। এখন দেখো আমার আমার সাপোজ টাকার পরিমাণ হচ্ছে সাপোজ কত, 500 টাকা, ঠিক আছে। কারণ 500 টাকা বড় সমান 100, কন্ডিশন সত্য, তার মানে সে ট্রু দিবে। সে একটু লজিক্যাল হয়েছে, আমার বার্গারের দাম 100 টাকা, সে বেশি হইলে সে খাইতে পারবে, কথা কিছু বুঝছো। তো এই যে বড়, বড় সমান এটা প্রকাশ করার জন্য আমরা এই অপারেটরটা ইউজ করে থাকি। যদি শুধুমাত্র বড় হইতো, শুধুমাত্র যদি বড় হইতো, যেমন যদি বলতেছেন শুধুমাত্র 100 টাকার বেশি হইলে, তার মানে বার্গারের যখন তার কাছে 101 টাকা থাকবো বা 102 টাকা থাকবো বা আরো বেশি থাকবো, 5,000 টাকা থাকবো, তখন শুধুমাত্র সে খাইতে পারবে, তখন কিন্তু সে গ্রেটার দ্যান সাইনটা দিত। সে বলতেছে 100 টাকার বেশি হইলে যে তুমি কাজটা করো, আর না হলে কিন্তু করিও না। কিন্তু তুমি দেখতেছো তোমার বার্গারের দাম হচ্ছে 100 টাকা, তার মানে যদি 100 টাকা হয়, তার মানে তোমার কাছে 100 টাকা থাকলেও তুমি খাইতে পারবা, কথা কিছু বুঝছো। কিন্তু যদি তখন এই কন্ডিশনটা কিন্তু তোমার ট্রু দিবে। আর যদি তুমি যদি শুধু গ্রেটার দেন দাও, শুধু গ্রেটার দেন দাও 100, এটা কি দিবে, ফলস দিবে। কারণ এটা বড় না, এই 100টা মানে বাম পাশটা ডান পাশ থেকে বড় না, মানে বড় হইতে হলে তোমাকে এখানে 101 হইতে হবে, 102 হইতে হবে বা অ্যাবভ হইতে হবে, ঠিক আছে। কিন্তু তুমি চাইতেছো যে সমান হইলেও হোক, কারণ তোমার তোমার বার্গারের দামটা হচ্ছে 100 টাকা। তো মোদ্দা কথা হচ্ছে যে তুমি মানে থিঙ্ক করতে হবে যে আসলে তোমার ভ্যালুটা কি সমান হইতে পারে কিনা। হ্যাঁ, আমার ভ্যালুটা সমান হইতে পারে, মানে 100 টাকা হইলেও আমার টাকা যদি 100 টাকা থাকে তখন আমি কিন্তু কাজটা করতে পারবো। তো এই সমানও পসিবল। তো তুমি এইগুলা চিন্তা করতে হবে যে আসলে আমার সমান হওয়া পসিবল কিনা। তো এই জিনিসটাকে আমরা এই যে এই কন্ডিশনটা আমরা এখন লিখবো আর কি। সে লজিক্যাল হয়েছে যে আসলে যদি বড় সমান হয় তখনও আমি কাজটা করবো, ওকে। তো এখন সে গ্রেটার দেন অর ইকুয়াল যে অপারেটরটা আছে আমাদের সেটা দিবে, গ্রেটার দেন অর ইকুয়াল। এখন যদি আমরা সাপোজ 99 টাকা আছে, সে কি করবে, খাবে না বলবে, সারাদিন কিছু খাবো না। এখন যদি আমরাই সাপোজ 400 টাকা দিই, বার্গার খাবে, ঠিক আছে, এখন বেশি হইলেও সে খাবে। 101 টাকা দিই, তখনও খাবে। 100 টাকা দিই, তখনও খাবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, যখন যখন এই যে কোনো একটা কন্ডিশনের উপরে কোনো একটা কন্ডিশনে তুমি কোনো কাজ করবা, তখন এই ধরনের কন্ডিশনাল কাজগুলা করার জন্য আমরা প্রোগ্রামিং এ বা কম্পিউটারকে বোঝানোর জন্য কোনো কন্ডিশনাল কাজ কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা কি করি, এই কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো আমরা ব্যবহার করি, কথা কিছু বুঝছো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো।